ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। জাতীয় সংসদের ৩০০টি আসন থেকে নির্বাচিত একটি আসনকে আমরা প্রতিটি পর্বের আলোচনায় নিয়ে আসি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশ জাতীয় সংসদের ৪১ নম্বর আসন, যেটি বগুড়া ৬, এই আসনটির বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরব। বিস্তারিত তথ্য থাকবে, এখানে প্রার্থী প্রতীক কারা আছেন, এই আসনটির ইতিহাস সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এবং বগুড়া ৬ এই আসনটি বগুড়া জেলার সদর যে উপজেলাটি রয়েছে সেই সদর উপজেলা নিয়ে আসনটি গঠিত এবং বিভিন্ন কারণে এই আসনটি বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি আলোচিত এবং ঐতিহাসিক একটি আসন বলা যায়। যে আসনের দিকে সারা বাংলাদেশের মানুষের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে, যেটি অতীতেও ছিল, এবারও বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে সেটি থাকবে, তেমনটি সাধারণ জনগণের প্রত্যাশা। এই আসনটির ইতিহাস জানলে আমরা আসলে জানতে পারবো যে কেন ঐতিহাসিকভাবে এই আসনটি এত বেশি গুরুত্বপূর্ণ। তার আগে আমরা একটু জেনে নিই যে সর্বশেষ আপডেটকৃত যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী এই আসনের সর্বমোট ভোটার এবার কতজন থাকছেন। সর্বমোট ভোটার ৪,৫৪,০৪৩, যার মধ্যে পুরুষ ভোটার আছেন ২,২২,৭৯৬, মহিলা ভোটার আছেন ২,৩১,২৩৭, অন্যান্য ভোটার আছেন ১০ জন এবং বগুড়া ৬ এই আসনটিতে মোট প্রার্থী আছেন ৫ জন, স্বতন্ত্র প্রার্থী 0। যেমনটি আপনাদেরকে আলোচনা শুরুতেই বলছিলাম যে এই আসনটি বিভিন্ন কারণে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯১ থেকে নিয়ে শুরু করে পরবর্তী নির্বাচনগুলোতে এটিতে এককভাবে বিএনপির বেশ শক্ত অবস্থানগুলো আছে এবং ১৯৯১ থেকে ২০১০ পর্যন্ত এই যে পুরো ২০ বছরের একটা সময়কাল, যেখানে বিএনপির একটি শক্ত ঘাঁটি এবং বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিজস্ব আসন কিন্তু এটি ছিল, যে আসনে তিনি যতদিন ১৯৯১ থেকে নিয়ে শুরু করে ২০০৮ তিনি প্রত্যেকটি নির্বাচনে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারে আমরা এক নজরে দেখে নিতে চাই যে প্রার্থীরা এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের প্রতীক এবং তারা কে কোন দলকে প্রতিনিধিত্ব করছেন। এবারের ২০২৬ ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে তারেক রহমান, যিনি বর্তমান বিএনপি চেয়ারম্যান, তিনি নির্বাচন করছেন ধানের শীষ প্রতীকে। প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন মোহাম্মদ আবিদুর রহমান, যিনি ১১ দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আবু নোমান মোহাম্মদ মামুনুর রশিদ, যিনি বাংলাদেশ ইসলামী আন্দোলন হাতপাখা, আবদুল্লাহ আল ওয়াকি, যিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে তারা প্রতীকে নির্বাচন করছেন এবং দিলরুবা, তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ থেকে মই প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের দিকে পুরো দেশের মানুষের একটি ভিন্ন ধরনের প্রত্যাশা রয়েছে। রাজনৈতিক ইতিহাসের পট পরিবর্তন চেঞ্জ হয়েছে এবং এই পট পরিবর্তনের পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে যে ফলাফল এবং যারা আসলে নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন, পুরো জিনিসটা একটা নতুন ইতিহাসের আসলে জন্ম দিতে চাচ্ছে। এক নজরে আমরা দেখে নিতে চাই ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত এই আসনটিতে কারা কত ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছিলেন। এই আসনটিতে ২০২৪ সালে নির্বাচিত হয়েছিলেন রাগিবুল আহসান রিপু, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে। তার প্রাপ্ত ভোট ছিল ৫৩,২২৬। ২০২৪-এর আগে ২০১৮-তে এই আসনটি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীক নির্বাচিত হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন ২,০৭,০২৫। ২০১৪ এবং ২০০৮-এর যে ফলাফল, সেখানে কিন্তু একটি বিশাল ধরনের পার্থক্য আমরা লক্ষ্য করছি। ২০০৮-এ নুরুল ইসলাম মোহাম্মদ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছিলেন। ২০০৮-এ বেগম খালেদা জিয়া, যেমনটি আপনাদেরকে আমি জানাচ্ছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদ্যপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি বিএনপি থেকে নির্বাচন করেছিলেন এবং তখন তিনি ভোট পেয়েছিলেন ১,৯৩,৭৯৩। ২০০১ সালেও বেগম খালেদা জিয়া এখান থেকে নির্বাচিত হয়েছিলেন এবং ইতিহাস সৃষ্টিকারী একটি ফলাফল সেখানে ছিল। ২,২৭,৩৫৫ ভোট পেয়ে কিন্তু তিনি সারা দেশের মধ্যে নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১-এও এই আসনটি বিএনপি থেকে নির্বাচিত হয়েছিল ধানের শীষ প্রতীকে মোহাম্মদ মুজিবুর রহমান এবং তার প্রাপ্ত ভোট ছিল ৯৬,২৩৪। এই ছিল আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে, যেখানে আমরা জানালাম যে কেন এই আসনটি ঐতিহাসিকভাবে অনেক বেশি আলোচিত, কারা প্রার্থী রয়েছেন এবং আগামীতে সারা দেশের মানুষের কী ধরনের প্রত্যাশা থাকছে, তার জন্য আমরা অপেক্ষমান আছি আগামী ১২ই ফেব্রুয়ারির জন্য। দেখা হবে নতুন একটি পর্বে, থাকবে নতুন একটি আসন, সে আসনের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।